নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। কমেন্টে যা উত্তর সব আমি কালকে দেবো, কারণ যেহেতু পূর্ণিমার একটা প্রভাব থাকে, তো আজকের জন্য কোনো কমেন্ট নিয়ে কোনো কথা বললাম না। সবগুলো পরের দিনে সকালে যে প্রোগ্রাম হবে সেগুলোতে পেয়ে যাবে। তো চলো আজকে দেখে নি। বাবা, এই কার্ডে দেখেছো, কার্ডে এনার্জি দেখো তো। ঠিক আছে, চলো দেখে নি। আজকে দেখবো তোমাদের সন্ধেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে। সন্ধেবেলা ইভিনিং থটসই দেখে নেবো আজকে, যে সন্ধেবেলা সে কি ভাবছে, তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে। যতটা যতটা যেটা মিলবে তোমাদের সাথে ততটুকু নেবে, বাদ বাকিটুকু কারো গাইডেন্স হিসেবে ছেড়ে দেবে। তো চলো, তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভই থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। কার্ড খুব অস্থির হয়ে আছে, তোমার পার্টনার অনেক কিছু বলতে চায়, তার মনে অনেক কিছু কথা আছে তোমাকে বলার জন্য। তো চলো দেখে নি যে তার মনে কি কি কথা আছে তোমাকে বলার জন্য। সন্ধ্যেবেলা তার মনে কি চলছে যেটা তোমার সে বলতে চায়। সন্ধ্যেবেলা তার মনে কি চলছে যেগুলো সে তোমার সাথে কথা বলতে চায়। সন্ধ্যেবেলা তার মনে কি চলছে যেটা সে তোমাকে বলতে চায়। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। সন্ধ্যেবেলায় আমার ভিউয়ার্স এর পার্টনাররা কি বলতে চায়। চলো দেখিনি। তোমার পার্টনার কোথাও একটা খুব ফিল করে তোমাকে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এখানে নয় তোমার, নয়তো তোমার পার্টনারের থার্ড আই খুব অ্যাক্টিভ হচ্ছে, কারণ সিক্স সেন্স এখানে খুব কাজ করছে। অনেক কিছু তোমরা ফিল করতে পারো, অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু না বলা কথাও তোমরা বুঝে নিতে পারো। অনেক সময় অনেকটা তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে সাপোর্টও করে দাও, অনেক সময় আবার মিররও করে ফেলো। তার মানে তোমরা কোথাও না কোথাও ভীষণভাবে কানেক্টেড, কোনো ভালো কানেকশনে তোমরা আছো। তোমার পার্টনারের মনে হয় সবার থেকে এই কানেকশনটা যথেষ্ট আলাদা। তার হয়তো কিছু কারণও আছে যেটা তোমরা ব্যক্তিগতভাবে জানো, কিন্তু এখানে তোমার পার্টনারের থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, নয়তো তোমার থার্ড আই অ্যাক্টিভ হয়েছে, বা তোমার দুজনেরই হয়তো সেরকম কিছু ফিল হচ্ছে, সেম কোনো ফিলিংস আসছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, তোমরা এখানে একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, এবং তোমরা একে অপরের অনুভূতিটাকে বুঝতে পারো। তার জন্যই কোনো সময় তোমরা মিরর করে ফেলছো, আবার কোনো সময় তোমরা একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছ। তোমার পার্টনারে এটাই মনে হচ্ছে, এটা তোমার মনে হয়ও হতে পারে। সন্ধ্যেবেলা তার এটাই মনে হচ্ছে। চলো আর কি মনে হচ্ছে দেখে নিই। থার্ড পার্টি কোনো কার্মিক রিলেশনের সঙ্গে আছো তোমরা। সব থেকে বড় কথা হচ্ছে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে তোমাদের সম্পর্কে, ঠিক আছে। এখানে যদি কোনো ব্যাড কার্মিক রিলেশনশিপে থাকো, তো তোমরা সেখান থেকে অতি অবশ্যই বেরোতে চাইছো, কিন্তু কোথাও একটা আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়াও আছো। কারণ আমি সবসময় বলি যে গ্রহগত বলো, কর্ম বলো, সবকিছু নিয়ে আমাদের জীবন। তো আমরা যেরকম ভাবে চাই, আমরা অনেক সময় কিছুটা বুঝতে পারি, কিছুটা বুঝতে পারি না, কিন্তু ফেস তো আমাদের করতেই হয়। তো সেখান থেকে দেখো, তোমরা চাইছো যে তোমাদের একে অপরের সঙ্গে সম্পর্কটা গভীর হোক, বা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হতে চাইছো, কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশনে তুমি আছো। আমার মনে হয় তোমরা দুজনেই কিছু না কিছু ভাবে থার্ড পার্টিতে হয়তো একটা কানেকশনে আছো। যে কানেকশনটা তোমরা চাও বা না চাও, তোমাদের সঙ্গ ছাড়ছে না, যেটা তোমাদের মধ্যে হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা এখানে চেষ্টা তো করছো। তো আমি একটা কথা এখানে বলবো, যারা থার্ড পার্টিতে আছে, থার্ড পার্টি ইনভলভ আছে, চেষ্টা করো তোমাদের মতন করে বাউন্ডারি দেবার, যাতে তোমাদের সম্পর্কটা ঠিক থাকে। তার জন্য যেভাবে বাউন্ডারি দেওয়া দরকার, আর সব থেকে এখানে দরকার হচ্ছে পজিটিভ থাকার। তোমাদের দুজনকেই পজিটিভ থাকতে হবে, তবেই তোমরা এখান থেকে কিছু না কিছু রাস্তা পাবে। নেগেটিভিটি কখনো রাস্তা দেখায় না, নেগেটিভিটি হতাশা দেয়, ভুলভাল সিদ্ধান্ত দেয়, এইসব দেয়।
যদি রাস্তায় দেখায় সেটা কিন্তু পজিটিভিটি। তো তাই জন্য পজিটিভিটিটা, কেন পজিটিভিটি হচ্ছে আলো, তো সেক্ষেত্রে তোমাকে পজিটিভিটির দিকে যেতে হবে। পজিটিভ থাকো, দেখবে কিছু না কিছু অন্ধকার জায়গা থেকে একটা আলো পেলে সেদিকেও মানুষ একটু এগোয়, যেটা আমার ওখানে অনেক আলো আছে। তার জন্য হয়তো একটু দেখছি, দুটো কার্ড এসছে, নেবো না, তো চলো একবার সাফল করে নিই। মহাদেব এসছে। এখানে তোমার মাস্কুলাইন এনার্জি আছে তোমার পার্টনারে, এবং সেটাও খুব প্রোটেক্টিভ, খুব ভালো প্রোভাইডার, খুব ভালো মানুষ। তার শিব সত্তাটা হয়তো খুব স্ট্রং। এখানে কেউ আছো যে যার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তোমরা একে অপরকে হয়তো ডিভাইন কাউন্টার পার্ট ভাবো, তাই জন্য হয়তো ফার্স্ট কার্ডটা এসেছে থার্ড আই অ্যাক্টিভেট। তো তোমাদের হয়তো এরকম কারো শক্তি আছে, কেউ হয়তো কোনো স্পিরিচুয়াল মানুষ, পথের মানুষ, আবার কেউ হয়তো কোনো গড গিফট পেয়েছো। তার মধ্যে হয়তো কিছু না কিছু ব্লেসিং আছে ঈশ্বরের, তার মধ্যে নিজস্ব কিছু গুণ আছে যেগুলো সে নিয়ে জন্মেছে, বা পরবর্তীকালে তার সেগুলো প্রাপ্তি ঘটেছে। এরকম কেউ আছো, সবাই আছো সেটা কখনোই সম্ভব না, কিন্তু কেউ কেউ হয়তো আছো। কেউ হয়তো আছো ভীষণভাবে মহাদেবের ভক্ত, তবে ডিভাইন মাস্কুলাইনের সঙ্গে অনেকে ডিল করছো, মানে ডিভাইন ফ্যামিলাইনও আছো। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের এখানে তোমার পার্টনার এমন একজন ব্যক্তি বা ব্যক্তিত্বের মানুষ, যদি তোমার পাশে থাকে তো সবটুকু দিয়েই থাকবে, অন্তত তোমাকে সেই ভরসাটুকু দেবে যে ঠিক আছে আমি তোমার পাশে আছি, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের যদি মহাদেবের বার্তা বলি, সেটা নিশ্চয়ই বলবো। সেটা হচ্ছে যে তোমরা যে ইনভেস্ট করছো, তোমরা যে কাজ করছো, সেগুলো তোমরা তোমাদের মতন করো, পজিটিভ ভাবে করো। যদি কোনো ডিভাইন পেটেড কানেকশন পেয়ে থাকো সেটাও ইনভেস্ট করো। সবটুকু তোমাদের মতন করো, সবটুকু ভাবার দরকার নেই, ভাবনাটুকু ঈশ্বরের ওপর ছেড়ে দাও। ইনভেস্টমেন্ট করো, চেষ্টাটা করো, চেষ্টাটুকু তোমরা তোমাদের মতন করো, এটা হচ্ছে মহাদেবের বার্তা। আর যদি বলি তোমার শিব সত্তার তরফ থেকে তোমার পার্টনারের বক্তব্য, তো ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, একটা পাশে আছি বলা এবং থাকার, এই দুটোই তোমার পার্টনারের ব্যক্তিত্বের মধ্যে আছে। খুব ভালো প্রোভাইডার, ভাইব্রেশনটা ভীষণ স্ট্রং, ঠিক আছে। মানে এক জায়গায় দাঁড়ালে পাঁচজন ফিরে দেখবে, এরকম ভাইব্রেশন। এখানে তোমরা অনেক সময় মিরর করো, এবং ভালো ভাবনাতেও করো, খারাপ ভাবনাতেও করো। যেহেতু মিরর করো, তো অতি অবশ্যই তোমাদের বলবো যে মিরর যদি করতেই হয় তাহলে ভালোটাকে করো, খারাপটাকে বাদ দাও। তো তোমরা একে অপরের জন্য ভালো ভাবো। প্রচুর প্রজাপতি আছে, পরিবর্তন তোমাদের আসবেই। কিছুটা হয়তো তোমাদের অবস্ট্রাগল আছে, তার জন্য এখনো তোমাদের মনটাও খারাপ আছে, কিন্তু অবস্ট্রাগলটা চিরস্থায়ী নয়, এই অবস্ট্রাগলটা চলে যাবে। এখানে তোমরা একে অপরের মতন দেখো, মিরর করার কথা এসছে, দেখো এখানে তাই এসছে। ফিল তো করো তোমরা নিজেদের খুব কাছের মানুষ, ফিল তো করো তোমরা একে অপরের খুব কাছের মানুষ। তার সঙ্গে যেটা ফিল করো সেটা হচ্ছে যে তোমাদের দুঃখ এক, এবং তোমাদের ভাবনা চিন্তাও এক, তোমরা একে অপরকে খুব কাছের মানুষ ভাবো। সেখান থেকে মাঝে মাঝে তোমরা যদি কোন নেগেটিভ ভাবো সেটাকেও তোমরা মিটার করে ফেলো, সেটা আবার বুঝতে পারলে তোমরা নিজেরা সেটা শুধরেও নাও। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্ক ডেভেলপমেন্ট আসুক, যেটা তোমাদের সম্পর্কটা আমাদের স্টেবিলিটি দেবে, যেটা তোমাদের সম্পর্কটাকে গ্রাউন্ডিং করতে সুবিধা করবে, কেননা তোমরা মন থেকে চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করা। যেহেতু তোমরা মন থেকে চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করা, তোমাদের কোনো রকম কোনো ইচ্ছেই নেই যে সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি একটুও থাকুক। তোমরা এখানে এখন ডিভাইন ম্যারেজ আছে, ঠিক আছে, এটা শুধু ম্যারেজ কার্ড বলছে না, ডিভাইন ম্যারেজ। তার মানে তোমরা এখানে কেউ আছো যারা সোল পার্টনার। তোমাদের এখানে তো সোল মার্চিং হয়, যেমন থ্রিডি জগতে বিয়ে হয় তেমন ফিফটিতে সোল মার্চিং হয়, ঠিক আছে। বিয়ের যদি বিচ্ছেদ থাকে, সোল মার্চিং এ কিন্তু বিচ্ছেদ থাকে না। সোল যদি একবার মার্চ করে যায় শিব আর শক্তির সঙ্গে, তো সেটা কিন্তু আলাদা হয় না। তো ঠিক তোমরা এখানে একে অপরকে তোমরা ভীষণভাবে একটা, তোমার মনে মনে একটা কানেকশন ফিল করো, যেটা বোঝাতে পারলে কি পাঁচজনকে বললে সেটা সেটার উপর কিছু ডিপেন্ড করে না, তোমরা বুঝতে পারো সেটার উপরে আসো, মানে সম্পর্ক তোমাদের। এখানে দুটো পাখির মুখে দুটো ছোট ছোট সিম্বল, সেই দুটো সিম্বল দুটো পাখি এনে যখন এক করেছে তখন একটা সিম্বল হয়েছে।
তো ঠিক তোমাদের সেই 50-50 হয়ে 100 হওয়া। তো এখানে তোমরা ডেফিনেটলি কেউ আছো যারা টুইন্স এর সঙ্গে পার্টনারশিপে ডিল করছো, যার সঙ্গে তারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। হ্যাঁ, হতে পারে সেটা টুইন্স এ আছো, তারা 5%, কিন্তু অনেকেই আছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো। 3D তে এবং 5D তে ভীষণ ভাবে তোমরা কানেক্টেড, এবং 3D তে তোমরা যথেষ্ট, আর 3D থেকেও 5D মানে যেটা সে 5D এ তোমরা ভীষণ ভাবে কানেক্টেড, এবং সেখানে তোমাদের সোল মার্চিং হয়েছে। তো সেখানে তাই জন্য ডিভাইন ম্যারেজের কাজ আছে। 3D তো নানা রকম সমস্যা, 3D জগতে সেটা যেটা আমরা দেখতে পাই, তো সেখানে নানা রকম সমস্যা আছে হয়তো। স্বাভাবিকভাবে 3D জগতেই আমাদের কর্মক্রিয়া করতে হয় বলে 3D জগতেই সমস্যা থাকে। 5D তে আমাদের সমস্যাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে আরম্ভ করে যখন আমরা নিজেরা কানেক্ট করতে পারি নিজেদের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, তখন। এবং সেগুলো আস্তে আস্তেই হয়, সবই ধাপে ধাপে, কোনোটা একদিনে হয় না। কিন্তু এখানে তোমার ডিভাইন ম্যারেজটা অতি অবশ্যই হয়েছে, না তো হবে, অনেকে সোল মার্চিং করেছে বা হয়তো সোল মার্চিং করবে। অদ্ভুত তোমাদের একে অপরের সঙ্গে টান, যেটা তোমরা অন্য কারোর সঙ্গে ফিল করো না, বা অন্য কোথাও থাকলেও সেটা কখনোই তোমরা নিজেকে কমপ্লিট ফিল করো না, আর সেটা সম্ভব না। এখানে তোমরা কেউ স্টার সিড আছো, প্রচুর মানুষের দায় দায়িত্ব কর্তব্য পালন করো, ঠিক আছে, প্রচুর মানুষের জন্য অনেক কিছু করো, ভাবো, কিন্তু তাদের থেকে যে অনেক কিছু তোমরা তারা যে অ্যাপ্রিসিয়েট করা তাও নয়। করার পরে হয়তো কিছু খুঁত ধরলো, সেটাকেও তোমরা আবার ঠিকঠাক করার চেষ্টা করো। তোমরা সবসময় অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করো, কিন্তু সেই তরফ থেকে যে তোমরাও অনেকটা হ্যাপি থাকো সেটা নয়। একটা মানুষ দেখো সবসময় করে সব আশা করা উচিত নয়, এই কথাটা যেমন আমরা বলি 100 ভাগ ঠিক, তেমন একটা মানুষ যদি নিঃস্বার্থভাবে সবকিছু করে, তার কোথাও একটা এটুকু আশা থাকে যে উল্টো দিকে মানুষটা তাকে বুঝবে। এখানে বোঝা মানে পয়সা টাকা, আমি এসবের দিকে যাচ্ছি না। এখানে অ্যাকচুয়ালি একটা মানে তোমরা নিঃস্বার্থভাবে সবকিছু করো, তোমরা হয়তো সেটুকু আশা করো যে ওইদিকে মানুষটা বুঝবে। তো এটা আমি তোমাদের পরিবারের ক্ষেত্রে বলতে পারি, বন্ধু বান্ধবদের বলতে পারি, তোমাদের ডাকলে চট করে পাওয়া যায়, তোমরা অনেকে হেল্প করো, এবং তোমরা অনেক দায়িত্ব কর্তব্য নাও। যতটা দেওয়ার দরকার নেই ততটা দাও, যতটা নেওয়ার দরকার নেই ততটাই নাও কর্তব্য, দায়িত্ব সবকিছু। কিন্তু সব থেকে বড় ক্ষেত্রে আহ তোমরা ততটা রিটার্ন তো পাবি না, উপরন্তু নানা রকম অভিযোগ এইসব, না তোমাদের অনেক কিছু ফেস করতে হয়, যেগুলো তোমাদের মনে কষ্ট হলে তোমরা সেগুলো বলো না। আবার এখানে এরকম, এখানে তোমাদের সোলটা খুব পিওর সোল, ঠিক আছে, এখানে কেউ আছে যার সোলটা খুব পিওর, আর সেটার মধ্যে উপরে যে চলে, তাই না। 7টা কার্ড হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নেগেটিভ বলি কি ভাবছে, দেখো ভাবনা চিন্তা কিন্তু খুব পজিটিভ, নেগেটিভিটি নেই। তো ফার্স্ট হচ্ছে তোমাদের মহাদেবের কার্ডটাকে সামনে রাখো। ফার্স্টেই হচ্ছে তোমাদের দেখো, অতি অবশ্যই তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে তোমাদের কেউ থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, আর তোমরা কাউন্টার পার্টির সঙ্গে খুব শীঘ্রই ভাবে যুক্ত হতে পারছো। দ্বিতীয়ত তোমাদের ভাবনা চিন্তা অনেকটা এক, ভালো মন্দ দুটোই তোমরা মিরর করে ফেলো। তৃতীয়ত তোমাদের এখানে মহাদেবের কার্ড আছে, কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো, আবার কেউ কোনো ভালো সম্পর্কের সঙ্গে ডিল করছো। মহাদেবের বক্তব্য হচ্ছে তোমরা তোমাদের চেষ্টা করো, সবটুকু এফোর্ট দাও, বাদ বাকিটুকু তোমরা যাকে বিশ্বাস করো তার উপর ছাড়ো। তোমরা এখানে কেউ ব্যাড কোনো কার্ড রিলেশনশিপে আছো, ব্লক ক্লিয়ার করতে চাইলে ব্লক ক্লিয়ার হচ্ছে না। এখানে তোমাদের দুঃখ অনেকেরই আছে, তাদের একরকম দুঃখ, তুমি যা ফেস করছো সেও তাই ফেস করছে। তোমরা একে অপরের সঙ্গে দুঃখ দিয়ে কানেক্টেড হয়েছে বলে ভীষণ ভাবে একে অপরের সঙ্গে তোমরা বুঝতে পারো। এখানে তোমাদের অনেকেরই আছে সোল মার্চিং ঘটে গেছে, মানে ডিভাইন ম্যারেজ তো হয়েছে। 3D তে তোমাদের সমস্যা আছে। আর এখানে দেখো তোমরা একটু আছো স্টার সিট প্রচুর করো, প্রচুর মানুষের জন্য করো, এমনিও টুইন ফ্লেমেরা স্টার সিট হয়, তারা প্রচুর দেয়, গিভিং নেচার থাকে, কিন্তু তাদের পাশে থাকার মতো লোকের খুব অভাব থাকে। তবে এটাও আবার ঠিক কথা, তাদের পাশে স্বয়ং ঈশ্বর থাকে। তো তাই জন্য তারা হয়তো পরিস্থিতিটা অনেক খুব শক্ত পরিস্থিতি তাদের দিতে হয়, অন্যদের তুলনায় তাদের অনেক শক্ত পরীক্ষা দিতে হয় জীবনে, কিন্তু কিছু না কিছু ভাবে তারা চলতে থাকে, কারণ তাদের সাপোর্টে থাকে হচ্ছে ঈশ্বর। তারা খুব পিওর সোল হয়, যারা স্টার সিড হয় তারা খুব পিওর সোল হয়। তাদের জীবনটা অনেক দুঃখের হয়, অনেক কষ্টের হয়, কিন্তু তারা সেগুলো মানুষকে বুঝে দেয়, তারা হাসি মুখে নিজেদের সব যন্ত্রণা কষ্টগুলোকে সহ্য করে নিজেদের অনেক সব কাজগুলো তারা দায়িত্ব কর্তব্য সব করে যায় মুখ বুঝে। তো এরকম এনার্জি তোমার পার্টনারেরও হতে পারে, তোমাদেরও হতে পারে। এনার্জি খুব ভালো, শুধু এইটুকুই বলবো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি তোমাদের একমাত্র কিছু না কিছু রাস্তা দেখাতে পারবে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ভাইব্রেশন দেওয়া নেওয়া করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।